হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করা হয়েছে। 3 মিনিটের উপর, 3 মিনিট 15 সেকেন্ডের ট্রেলার আর কি। তো দেখুন, এই ট্রেলারটা দেখার সময় আমার কবির খানেরই একটা ছবি ছিল না, টিউবলাইট বলে, যেটা সে সালমান খানকে নিয়ে বানিয়েছিল, সেটার কথা বারবার মনে পড়ছিল। কেন বলছি? আমি গল্পের সিমিলারিটি বলছি না, বাট দেখবেন কবির খান একটা জিনিস যেটা সালমান খানকে নিয়ে করেছে, যে খুব সুইট একটা প্রোটাগনিস্ট, যার হার্ট অফ গোল্ড, এরকম একটা প্রোটাগনিস্ট সে চুজ করে এবং তাকে কিছু অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে ফেলে দেয়। টিউবলাইটে দেখবেন যে লোকটা যেরকম ছিল, সে যে সিচুয়েশনগুলো ফেস করে সেটা খুব কঠিন। বা বজরঙ্গি ভাইজানও এই ব্যাপারটা আপনি দেখতে পাবেন, যে এই লোকটা মানে পারমিশন না নিয়ে বর্ডার অব্দি ক্রস করছে না এবং তাকে কত টাফ সিচুয়েশনে ফেলে দেয়। তো এই জিনিসটা কবির খান নিজের ছবির মধ্যে করে থাকে, সেটা চান্দু চ্যাম্পিয়নেও আমরা দেখতে পাচ্ছি। এই ক্যারেক্টারটা কিন্তু ইনোসেন্ট, সুইট, সিম্পল। ইভেন যখন প্লেনে উঠতে যাচ্ছে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে, যেহেতু সে ভয় পাচ্ছে, তো সেইগুলো আর কি একটা ফ্লেভার কিন্তু রাখা হয়েছে। এবং এই জিনিসটা দেখবেন কার্তিক আরিয়ান যখনই কোনো ছবিতে এই ধরনের চরিত্র প্লে করে, ওর একটা যে ফ্যান ফলোয়িং আছে, ইয়াং ফ্যান ফলোয়িং বা ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে, তারা কিন্তু পছন্দ করে। সত্যপ্রেমিক কথাতেও কিন্তু তার ক্যারেক্টারটা এরকম সুইট, সিম্পল, ইনোসেন্ট টাইপের ছিল এবং সেটা কিন্তু বহু লোকে পছন্দ করেছিল। অনলাইনে আসার পরও প্রচুর লোকে পছন্দ করেছিল, হলেও ছবিটা হিট হয়েছিল যেহেতু, সেখানেও কিন্তু বহু লোকে পছন্দ করেছিল। তো সেই ফ্লেভারটা কিন্তু এখানে রয়েছে থ্রু আউট, এবং কমেডি ইত্যাদি একটা হালকা চালের ব্যাপার কিন্তু এর মধ্যে থাকবে। এবার তার সাথে এই ক্যারেক্টারটাকে, ইনোসেন্ট একটা ক্যারেক্টারকে খুব অ্যাডভার্স সিচুয়েশনে ফেলতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা একটা বায়োপিক হতে চলেছে, এবং এই যে ভদ্রলোক ছিলেন আর কি, মুরলীকান্ত পেটকার, তো তিনি প্রথমে বক্সার ছিলেন, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, বক্সার ছিলেন, এবং তারপর 1965 ওয়ারে উনি অনেকগুলো গুলি খান, এবং তারপরে তিনি অন্য স্পোর্টসে আর কি সুইচ করেছেন। বেসিক্যালি সুইমিংয়ে সুইচ করেন এবং সুইমিংয়ে গোল্ড মেডেল যেতেন প্যারা অলিম্পিক্সে। এছাড়া উনি জ্যাভলিন থ্রো করেছেন, অনেক কিছু করেছেন, অনেকগুলো স্পোর্টসে উনি পার্টিসিপেট করেছেন আর কি। তারপরে এই স্কিইং হয় না, ওই স্কিইংও করেছেন উনি। তো নানান রকমের স্পোর্টসে উনি পার্টিসিপেট করেছেন এবং মাল্টিপল টাইম ইন্ডিয়াকে প্যারা অলিম্পিক্সে রিপ্রেজেন্ট করেছেন। তো ওনার লাইফটা ইটসেলফ প্রচণ্ড ইন্সপায়ারিং, এবং সেটা আমরা ভিজুয়ালে দেখতে পাচ্ছি। প্রচুর খরচা করা হয়েছে ছবিটার উপর। ওয়ারের সিকোয়েন্সেসগুলো দুর্দান্ত লাগছে দেখতে, বা বক্সিং যে ম্যাচটা বা সুইমিংয়ের যে, সেগুলোকে দারুণভাবে শ্যুট করা হয়েছে। কার্তিক আরিয়ান কিন্তু ফিজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করেছে, প্রচণ্ড পুশ করেছে। কবির খান কিন্তু অসাধারণ একজন ডিরেক্টর, সে কিন্তু নিজের অ্যাক্টার্সদের থেকে পারফরমেন্স, মানে সালমান খানকে দেখুন না কি ভালো ভালো পারফরমেন্স সে বার করেছে। বজরঙ্গি ভাইজান হোক, টিউবলাইট ছবি চলেনি কিন্তু ওখানে পারফরমেন্স কিন্তু ভালো ছিল। তো সেটাও কিন্তু এখানে হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। কার্তিক আরিয়ানের ওই যে ব্যাপারটা, ওটা ও পুল অফ করতে জানে। ওই যে সুইট ইনোসেন্ট যে ব্যাপারটা, একটা হাসছে, ওই ব্যাপারগুলো তো কার্তিক অলরেডি আগেও করেছে। তো ওটার মধ্যে আমি কিছু বলবো ফিজিক্যাল যে ট্রান্সফরমেশন, এবং আমি আশা করবো যে তার পারফরমেন্স, যেমন ট্রেলার লেভেলে এখন অব্দি যে মানে পারফরমেন্স, আমি বলছি যে ফিজিক্যাল পারফরমেন্স নয়, আমি বলছি যে অ্যাক্টিং পারফরমেন্সের যে ব্যাপারটা থাকে, যে এক্সপ্রেশনস বা ডায়লগ ডেলিভারির মধ্যে যে একটা কোনো এক্স ফ্যাক্টর থাকবে, সেটা আমি পাইনি। কিন্তু সত্যি কথা বলছি, যেখানে যে ডায়লগসগুলো কার্তিক যেখানে যেখানে দিয়েছে, সেগুলো কিন্তু সেই পাঞ্চটা পাইনি। এবার সেটা হতে পারে ছবির মধ্যে, হয়তো হতে পারে যে ক্যারেক্টারটা জার্নির মধ্যে আমরা এতটা ইনভেস্টেড হয়ে গেলাম যে সেখানে আমরা মজা পাচ্ছি, সেটা হতেই পারে। তো সেই ইন্টারনালাইজড যে পারফরমেন্সটা, সেইটা যেন ভালো হয় আশা রাখবো, কারণ সেটা কিন্তু কবির খান খুব ভালোভাবে বার করতে পারেন। বড় সুপারস্টার লাইক সালমান খানের থেকেও তিনি বার করতে পেরেছেন। বাকি আউটার যে ফিজিক্যাল পারফরমেন্স, সেটা কিন্তু কার্তিক আরিয়ান করেছে, এবং সেটা আমরা যা ফিজিক্যাল ডিমান্ড ছিল সেগুলো দেখে বুঝতে পারছি যে সে পুরোপুরি সেটাকে অ্যাকমপ্লিশ করেছে। তো সেটা ভালো লাগছে, ভিজুয়ালস খুবই ভালো লাগছে, এবং এখানে কমেডি ইত্যাদি, কারণ কবির খান এটাকে পুরোপুরি মাসালা ফিল্ম হিসেবে ট্রিট করেছে। কারণ একটা শর্টে দেখবেন রাজপাল যাদব রয়েছে, তার মানে এখানে কমেডি ইত্যাদিও রাখা হবে। তো সব মিলিয়ে ওভারঅল ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লাগছে। তো দেখা যাক এরপরে গান ইত্যাদি এলে সেগুলো হিট হওয়া খুব প্রয়োজন। এবং তারপরে আমার মনে হয় কোথাও গিয়ে কার্তিক আরিয়ানের এখন কিন্তু সে একজন যথেষ্ট সেলেবল অ্যাক্টর, এবং সে ডিফারেন্ট টাইপ অফ ফিল্মস করছে। মানে একটা ভুলভুলাইয়ার মতো ছবিও সে করছে, যেটা একটা হরর কমেডি, যেটা তার কমফর্ট স্পেস। এবং তারপরে বেরিয়ে এসে চান্দু চ্যাম্পিয়নও করছে, এবং চান্দু চ্যাম্পিয়নও খুব বুদ্ধিদীপ্তভাবে সে কিন্তু নিজের ফ্যামিলি অডিয়েন্স যেটা দেখতে পছন্দ করে, তার ফ্যান্সরা তাকে যেভাবে দেখতে পছন্দ করে, সেই ব্যাপারটা, সেই এসেন্সটাকে রিটেন করে, যেটা অ্যাকচুয়ালি কবির খানেরও একটা কাইন্ড অফ স্টাইল, যে ইনোসেন্ট একটা প্রোটাগনিস্ট হবে, যে খুব মনের দিক থেকে হার্ট অফ গোল্ড, যেটা বললাম প্রথমে। তো সেই ফ্লেভারটা রেখে অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে নতুন নতুন কিছু মানে অফারও করছে, যে অ্যাকশন রয়েছে, স্পোর্টসের একটা অ্যাঙ্গেল রয়েছে, একটা মানে একটা টেমপ্লেট রয়েছে, রাইস ফল রাইস টেমপ্লেটটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা স্পোর্টস ড্রামার একটা ক্লাসিক টেমপ্লেট, সেটাই আর কি এই ছবির মধ্যেও থাকতে চলেছে। দেখা যাক কিরকম হয় ছবিটা। ট্রেলার থেকে কিন্তু এক্সপেকটেশন আছে ছবিটার থেকে অনেকটাই। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।